যে ভালো মেয়েরা রাজনীতি করে না, মেয়েদের রাজনীতিতে আসাটা তো ডিফিকাল্ট কেন? আপনি প্রথমেই ধরে নিয়েছেন সে কিছু খায় বলে তার সুরক্ষা পাওয়ার অধিকারটা নাই। এই জায়গাটা থেকে আমাদেরকে প্রথমে পিছিয়ে আসতে হবে। আমি একটু উত্তরটা দিই। এই জায়গাটা থেকে আমাদেরকে পিছিয়ে আসতে হবে। প্রত্যেক নাগরিকের অধিকার আছে সুরক্ষা পাওয়ার। হ্যাঁ, সে যদি কোনো একটা অপরাধমূলক কাজ করে অথবা মোরালি রং, অপরাধ না হলো মোরালি রং, যেটা আপনি বলছেন টিচারদের সামনে করছে অথবা খাচ্ছে, এটা মোরালি রং। সেটা আমাদের ছোটবেলা থেকে মূল্যবোধ থেকে শেখাতে হবে, আমাদের শিক্ষাক্রম থেকে বিভিন্ন জায়গা থেকে পরিবার থেকে শেখাতে হবে। কিন্তু সেটা খায় বলে তার নিরাপত্তা পাবে না, এই জায়গাটা থেকে আমাদেরও নিজস্ব মানসিক জায়গাটা থেকে পিছিয়ে আসতে হবে এবং বুঝতে হবে যে প্রত্যেকটা নাগরিকের ডেসপাইট এনি কন্ডিশনস, ব্যাড কন্ডিশনস, তার সুরক্ষা পাওয়ার অধিকার আছে। আমরা হিস্টোরিক্যালি দেখেছি যে পার্সোনাল লেভেল অথবা কোনো এনজিও অথবা কোনো এরকম কোনো লেভেল থেকে যে উদ্যোগ নেওয়া হয় তার থেকে সরকারিভাবে যে উদ্যোগগুলো নেওয়া হয় সেটা সবসময় বেশি সফল হয়েছে বাংলাদেশে। দুটো এক্সাম্পল হলো, একটা হলো অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে, আপনাদের মনে আছে কিনা, একটা অল আউট ক্যাম্পেইন হয়েছিল এবং এটা খুবই ইফেক্টিভ হয়েছিল। আরেকটা হলো যৌতুক নিয়ে যে সরকারি উদ্যোগের কারণে কিন্তু অনেকাংশে এটা মানে কমে গিয়েছে এবং এটা একটা সামাজিক ট্যাবুতে পরিণত হয়েছে। এবং তার সাথে আছে বাল্যবিবাহ নিয়ে এখনো কিন্তু প্রচুর কাজ করা হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সরকারি লেভেল থেকে যদি উদ্যোগটা নেওয়া হয় তাহলে এটা রেজাল্টটা তাড়াতাড়ি আসে এবং এটা মোর ইফেক্টিভ হয়। তাই আমরা বোধ করছি যে সরকারি এই নারী কমিশনটা গঠন করাটা এটা একটা খুবই ভালো ফার্স্ট স্টেপ। এবং যদি আমরা যেই প্রস্তাবনাগুলো রেখেছি সেই প্রস্তাবনাগুলো যদি রিফ্লেক্টেড হয় ওনাদের কমিশনে এবং তাদের কাজে, আমার মনে হয় আমাদের নারীদের যে অনেকগুলো বাধা, যেটার কথা আমাদের বন্যা আপা বললেন, আমাদের ছাত্রনেত্রী মিতু বলল, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই অ্যাড্রেস হয়ে আসবে। মেয়েদের রাজনীতিতে আসাটা তো ডিফিকাল্ট কেন? এই যে 6টা ব্যাপার বললো না, যে সুরক্ষা নেই, রাস্তাঘাটে সুরক্ষা নেই, স্বাস্থ্য সুরক্ষা নেই, বাচ্চাদেরকে দেখার কেউ নেই, পারিবারিক যে নিউক্লিয়াসটা ছোট হয়ে যাওয়ার কারণে কেউ নেই, তারপরে হলো পারিবারিক ডোমেস্টিক ভায়োলেন্স, পরিবার থেকে বাধা, এগুলি কিন্তু প্রত্যেকটাই এক একটা করে ইস্যু কিন্তু একটা মেয়ের রাজনীতিতে আসা এবং এসে টিকে থাকা। শুধু আসা না, এসে টিকে থাকা। আমি যেহেতু এটা নিয়ে বছরের পর বছর কাজ করছি, আমরা দেখছি কিন্তু যে একটা প্রথমতই সামাজিক একটা বাধা আসে যে ভালো মেয়েরা রাজনীতি করে না। তারপরেও যদি কোনো কারণে একটা মেয়ে অথবা মহিলা ওই টাবুটা কাটিয়ে মানে রাজনীতিতে ঢুকতে পারে, তারপরে তাদেরকে এরকম প্রত্যেক দিনই সামাজিক, ফাইন্যান্সিয়াল এবং এই যেটা পারিবারিক বাধাগুলোকে অতিক্রম করে টিকে থাকতে হয় এবং এটা কিন্তু একটা প্রত্যেক দিনের ঝঞ্ঝাট। সেই জায়গায় টিকে থাকাটা খুব কষ্ট। এবং আমি মনে করি যদি সরকারিভাবে এই বিষয়গুলো অ্যাড্রেস করা হয় তাহলে আমরা যে বারবার বিভিন্ন জায়গায় বলি যে আমাদের 52% নাগরিক হলো নারী, কিন্তু রাজনীতিতে নারী সদস্য 1%ও না কেন, আমার মনে হয় সেই জায়গাটাকে আমরা তখন অ্যাড্রেস করতে পারবো। ধন্যবাদ। আমি এলাকাতে এখানে বলা আছে আমরা পেয়েছি। জি, আমাদের নিউজের জন্য স্পেসিফিকভাবে দাবি করে করবেন। আচ্ছা, ঠিক আছে, আমি প্রেস রিলিজ দিয়ে দিচ্ছি, পেয়েছি ওনারাও ইয়ার জন্য। আচ্ছা, আমি 6টা মোটা দাগে যে দাবি প্রত্যেকটা আমি একটু বলছি। জি, প্রথমত নারীর নিরাপত্তা ও সুরক্ষা দাবি করেছি এবং সেটার জন্য কিছু সাজেশনও আমরা দিয়েছি যে কিভাবে হতে পারে। লোকাল ওয়াচডগ, তারপর সিসিটিভি, সেফ স্পট, মেয়েদের জন্য হয়তো আলাদা গণপরিবহন এবং গণপরিবহনে আপনার সিসিটিভি এবং আচ্ছা এটা স্বাস্থ্য, তারপরে হলো স্বাস্থ্য সুরক্ষা, দ্বিতীয়টা স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কিছু দিয়ে রেখেছি। তৃতীয় হলো শিশু ও বয়স্ক দিবাযত্ন কেন্দ্র সরকারিভাবে প্রোভাইড করা। 4 নম্বর হলো পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষার ব্যবস্থা করা। 5 নম্বর হলো নারীর সম্পত্তিতে নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং এটাকে হেল্প করার জন্য হেল্পলাইন তৈরি করা। এবং 6 নম্বর হলো সামাজিক সুরক্ষা ভাতা নারীদের জন্য, বিশেষ করে যারা বিধবা এবং সিঙ্গেল মাদার যারা আছে তাদের জন্য সামাজিক সুরক্ষা ভাতা।
আর কোনো প্রশ্ন আছে? জি, আপনি বলেছেন পারিবারিক সুরক্ষা, নারী শিশুদের পুষ্টিহীনতা এবং সামাজিক এই যে পারিবারিক সুরক্ষার বিষয়টা, এটা কি আপনি কাকে দিবেন, মাকে দিবেন না বাবাকে? এটা তো আপনি যদি মাকে দেন, মা নিজে যখন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, সে কিভাবে সুরক্ষা করবে? এইটা হলো সামাজিকভাবে সবাইকে এই দায়িত্বটা নিতে হবে। বিষয়টা সবার বুঝে রেখেছি, আমাদেরকে একটা শিক্ষিত মা দেওয়া, একটা শিক্ষিত জাতি দেয়। সেই ক্ষেত্রে আপনি মাকে বাদ দিয়ে যেহেতু বাবা বাইরে থাকে, আপনি দায়িত্বটা কাজে দিবেন কি এই বিষয়টা আপনি যেটা বলেছেন যে মা হয়তো বাসা থাকে, বাবা কর্মে বাইরে থাকে, আমরা শুধু মা বাবাকে কেন একটা ফ্যামিলি ধরছি? মা বাবার, আমি একটু শেষ করি, পরিবার আছে, সবাইকে এই জায়গাটা দায়িত্ব নিতে হবে এবং কনসিয়াসনেস ক্যাম্পেইনের মাধ্যমে কনসিয়াসনেস তৈরি করতে হবে যে এই যে পারিবারিক নির্যাতনটা, এইটা একটা শেমফুল কাজ। এখানে কিন্তু বাংলাদেশে কিন্তু এটা একটা অধিকারের ভিত্তিতে করা হচ্ছে যে হ্যাঁ, তো আমাকে আমার শাশুড়ি অত্যাচার করছে, তোমাকেও করবো। এই জায়গাটা যে একটা লজ্জার কাজ, এইটাই আমাদেরকে সামাজিক শিক্ষার মাধ্যমে উঠায় আনতে হবে। শিক্ষা ব্যবস্থার কথা আপনি বলেছেন, গ্রামগঞ্জে আগে শিক্ষা ছিল না, এখন কিছুটা করানোর চেষ্টা করা, কিন্তু আমাদের এই স্লোগানের মাধ্যমে কি সর্বোচ্চ সম্মান বা শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে না? যে ওই যে আমি যেটা পূর্বে বললাম, শিক্ষিত মা দাও, আমরা শিক্ষিত জাতি দেবো, আমরা কি সেই নারীর উপর এখনো কি সর্বোচ্চ নির্ভরশীল না? এই বিষয়টা ক্লিয়ার করতে আপনি সর্বোচ্চ নির্ভরশীল। একটা পুরুষ ছাড়া ঘর চলতে পারে, কিন্তু নারী ছাড়া কিন্তু কোনো ঘর নাই, এটা খেয়াল করবেন। সো নারীর সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব শুধু পরিবারের না, সমাজের না, স্টেটেরও। স্টেট লেভেলে নারীর সুরক্ষা দিতে হবে, স্টেট বাধ্য। নারীও নাগরিক দেশের, এবং নারীর স্পেশাল কিছু নিডস আছে যেটা কিনা পুরুষ থেকে আলাদা। সে নারীর স্পেশাল নিডসগুলোকে লক্ষ্য রেখে নারীকে আলাদাভাবে সুরক্ষিত করতে হবে সমাজে। যখন নারী সুরক্ষিত থাকবে একটি সমাজে, তখন আমরা একটা সুন্দর পরিবার পাবো, এবং সুন্দর পরিবার যখন পাবো তখন ভালো নাগরিক পাবো। কারণ নারী কিন্তু ভবিষ্যতে নাগরিকদের জন্ম দেন এবং তাদেরকে লালন পালন করেন। নারী নিজে যখন ইনসিকিউর, তার ভিতরে যখন নানান রকমের সমস্যা, ডিপ্রেশন বলেন, তার ভিতরে হতাশা বলেন, সে নিজে অত্যাচারিত, নির্যাতিত, সে কি করে আমাদের ভবিষ্যৎ নাগরিকদেরকে সুন্দর করে গড়ে তুলবেন? এই জায়গাটা আমাদের ডেফিনেটলি অ্যাড্রেস করতে হবে, এটা স্টেট লেভেলে অ্যাড্রেস করতে হবে, এটা ব্যক্তিগত পর্যায়ে আর রাখা যাবে না। ধন্যবাদ। আরেকটা বিষয় এবি পার্টির সাধারণ সম্পাদক উনি বলেছেন, এই বাংলাদেশের প্রশ্নটা আপনার কাছে। এবি পার্টির সাধারণ সম্পাদক বলেছেন, বাংলাদেশের দুইটা বড় দলের নেতৃত্ব কিন্তু নাই, দুজনেই দীর্ঘদিন যাবত। তো তারপরেও এই রাজনৈতিক অঙ্গনে আপনাদের যে জনপ্রিয়তা বা এই সংখ্যায় কম, এটা এগিয়ে আসে এটা আমি বলবো, কারণ এই ব্যাপারটা নিয়ে আমি বারবার বিভিন্ন জায়গায় কথা বলেছি। এটা আমাদেরকে বিদেশিরাও বারবার জিজ্ঞেস করে, আমি বিদেশিদের সাথে লম্বা সময় ধরে কাজ করছি। আমি বারবার একটা কথা বলি যে এইখানে যে দুই প্রধান, তারা তাদের পুরুষ কাউন্টার পার্টের প্রক্সি হিসেবে, প্রতিনিধি হিসেবে কাজ করছে। তারা গ্রাসরুট থেকে কাজ করে আসা, উপরের দিকে ওঠা কোনো নারী নেতৃত্ব নয়। সুতরাং গ্রাসরুট থেকে একটা নারী নেতৃত্ব উপরে উঠে আনা কতটা কষ্টকর এবং কতটা ডিফিকাল্ট বাংলাদেশে, সেটা আপনারা নিচের থেকে কাজ করে আসা যে কোনো নারী নেতৃত্ব কয়জন আছে আপনি গণলে তখন বুঝে যাবেন। এই জন্য আমরা যখন বারবার বলা হয় যে দুইজন নারী নেতৃত্ব, আমরা তাদেরকে নারী নেতৃত্ব সেভাবে বলি না, বিকজ তারা হলো তারা পুরুষ যে আছেন, যে তাদের পরিবারের, তাদের ফ্যামিলির প্রতিনিধি হিসেবে আছেন, বাট তারা কিন্তু নারী নেতৃত্ব হিসেবে এখানে আসেনি। ধন্যবাদ। ঠিক আছে। জি।